দিয়ে কিন্তু পিঠা বানানো হয়ে গেছে। যেই বাড়িতে বাচ্চা থাকে ওই বাড়িতে নাকি ধূপ জ্বালাতে হয় সন্ধ্যার পরে। চেহারা কার মতো হইছে কনছে দি তো মাই বলতেছে পিঠা নাকি মিঠা জালে পিঠা বানাতে হয়। বাসায় যাবে যাও, আগে দিয়ে যাও ব্যাগ লও। দেখি মুরগি কয়টা ধরছেন? 4টা মুরগি ধরা হয়েছে। মিশারি জীবনও ধরতেছে না। নাতিনের জন্য 4টা মুরগি জবা করতেছে। এখনই জবাই করে একদম কেটে কুটে রেডি করে রাখা হবে। তো কত কষ্ট করে দৌড়ে ডাবটায় মুরগি ধরছে, এখন জবাই করার মানুষ পাইতেছে না। আরেকজন খুঁজতেছে পুরুষ মানুষ। তো অবশেষে মিশারি রাজি হয়েছে মুরগি ধরতো। সাইরো না বাবা, সাইরো না, শক্ত করে ধরে রেখো। তো এখন 3 নম্বর মুরগি জবাই করা হচ্ছে। তুই হাসিস কেন? কি আপা? রক্ত পড়ছে আমার কাপড়ে। তো শেষ মুরগি জবাই করা। মিশারি সাকসেস হয়েছে, জীবনের প্রথম মুরগি জবাই করছে নানার সাথে। হাত ধুয়ে এসো। সাদা গেঞ্জির মধ্যে কি পড়ছে রক্ত। চলো আমরা জায়গা করে। হ্যাঁ তোমার আংটিটা কোথায় ডায়মন্ডের? আনিশা তোমার ডায়মন্ডের আংটিটা কোথায় আপু? বাইঙ্গা গেছে। কেমন ডায়মন্ড এটা? বাইঙ্গা যায় কি আপু? তোমার আংটি পছন্দ? এখান থেকে কোনটা সুন্দর লাগে? এটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো জায়গা। কোথায় যাও? মিশারি দৌড়ায় নিচ থেকে আসছে উপরে দেখতো যে ওর বুনে ঠিক আছে কিনা। বুনে এখন কোথায় আছে দেখার জন্য দৌড়ায় আসছে। আল্লাহ জিরাইলো এলা। তো যেই বাড়িতে বাচ্চা থাকে ওই বাড়িতে নাকি ধূপ জ্বালাতে হয় সন্ধ্যার পরে। গরম ছাইয়ের মধ্যে ধূপ দিয়ে ধোঁয়া বানাইছে। এই ধোঁয়া পুরো ঘরের মধ্যে, রুমের মধ্যে, টয়লেটের মধ্যে দিতেছে, যাতে করে কি বিপদ আপদ কেটে যায়। কোনো রোগ বালাই আর কি আক্রমণ করতে পারে না ছোট বাচ্চাদের। এটা আর কি নিয়ম, মানে আগেকার দিনের মানুষরা মানতো, এখনো মানে অনেকে। ওই আমার নানিরা বলে দিত। অনেকে গোয়াল করে জ্বালায় গরুর ইয়ের মধ্যে। এই হচ্ছে অবস্থা। তো এদিক দিয়ে মা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে ফেলেছেন। ধুই নাই মনে হয় না। এখানে 4টা দেশি মুরগির চামড়া ছিলে পরিষ্কার করা হয়েছে। তবে এগুলো এখন রান্না করা হবে না, রান্না করা হবে আগামীকাল দুপুরে। আর আজকে রাতে যা যা খাওয়ানো হবে সবই কিন্তু আজকে দুপুরেই রান্না করা হয়েছে। তো এখন বানানো হবে মিশারি, তার বাবা এবং বাড়ির সবার জন্য মজাদার পিঠা। তো মাকে খুঁজতে খুঁজতে চলে আসছি ছাদের উপরে। ছাদের উপরে এসে দেখি মায় বৈশা বৈশা পিঠা বানাইতেছে। অন্ধকারের মধ্যে বৈশা বৈশা মাটির চুলায় পিঠা বানাইতেছে। কেন জানেন? গ্যাসের চুলায় বলে পিঠা হইতে চায় না, এজন্য আসছে মাটির চুলায় পিঠা বানাইতো। কষ্ট করে পিঠা বানায় মেয়ের জামাইরে খাওয়াইতো। দেখছেন নি অবস্থা? দেখি পিঠার কি অবস্থা। মাত্র দিছেন। আর এইটাতে দেখি কি দুইটাই 2 রকমের পিঠার কি। একটার মধ্যে হচ্ছে চিতই পিঠা আর একটার মধ্যে চাপটি পিঠা। আচ্ছা আপনারা কি জেডিরে পাহারা দিতেছে নাকি? বিচ্ছু বাহিনীর দলেরা সব এসে হাজির পিঠার গন্ধে।
আবরারে বসে রয়েছে পিঠা খাইতো। মা গো, আমি তো ভাবছি জেডিরে বুঝে পাহারা দিতেছে। প্রথম পিঠাটা কি আবরারে খাইবো নাকি? আমার চাচা তো ভাই বোন জেডির লোকগা পাগল। আনিশা নে একটা, আবরারে নে একটা। তো আমাদের এইখানে যে লাইটটা দিয়েছে, ওই লাইটের আলো না বেশি দূর যায় না, কারণ এই যে এদিক দিয়ে যে ডেকোরেশন করা, এই ডেকোরেশনের জন্য লাইটের আলোটা বাইরে আসে না, এই জন্য এই যে এদিকটা অন্ধকার। ও একটা হয়েছে ভারী, আরেকটা হয়েছে যে পাতলা, দুইটা দুই রকমের। এই পাতলাটা দিয়ে বানানো হয় চাপটি পিঠা, আর এই ভারীটা দিয়ে বানানো হয় চিতই পিঠা। আপনার পিঠা খাওয়া শুরু করেছে, খাও। কি লাগবে সাথে? ভর্তা? ভর্তা না মাংস? তো মাই বলতেছে পিঠা নাকি মিঠা জালে পিঠা বানাতে হয়, মানে মৃদু মৃদু আস্তে আস্তে জাল দিয়া চিতই পিঠা বানাতে হয়, নয়তো কাঁচা থাকে আর নয়তো বেশি পুড়ে যায়। নিশার যে দাঁত নাই, দেখিস কিভাবে খায়। তুমি কিভাবে খাও? সামনের দাঁত দিয়া না পিছনের দাঁত দিয়া? কামড় দাও দিয়ে কিভাবে কামড় দেয়? এই যে কোয়ালের দাঁত দিয়ে কামড় দেয়। তাহলে আর আজকের চাঁদটা দেখুন কত সুন্দর, একদম আনিশার মতো। চাঁদ নিয়ে একটা কি গান জানি, ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জোছনায় ভরে থাক সারাটা জীবন, জোছনায় ভরে থাক সারাটা জীবন। খালাই দিয়ে রাখছি তো লাল ফোড়া কালা ফোড়া। এই যে দেখেন পিঠাটা হয়েছে, চাপটি পিঠা। এই যে ছিদ্র ছিদ্র থাকে না, এই জন্য মসমসা হয়। আর এটার পিছনের সাইড দেখেন, এই যে এই জন্য বেশি মসমস করে, আর এই জন্য এই পিঠা পছন্দ সবার। তো এভাবেই কিন্তু একের পর এক সবগুলা পিঠা বানানো হবে। এদিক দিয়ে কিন্তু পিঠা বানানো হয়ে গেছে, এবং পিঠা দিয়ে খাওয়ার জন্য তরকারিও কিন্তু রেডি। শুটকির ভুনা, মুরগির মাংস, গরুর মাংস। যাই হোক, এখন এগুলো মিশার বুকে নিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। তোমার জন্য গরম গরম পিঠা আরো আছে, তরকারি আমি নিয়ে আসতেছি। এটা হচ্ছে মুরগির মাংস আর শুটকির ভুনা। আর পিঠাগুলো দেখেন এক একটা সাইজ বড় বড়। মিশার বুকের কাছে আরো পাতলা হবে। মাকে গিয়ে বলি যে আরো পাতলা করে বানাইতে না। পিঠাগুলো কিন্তু মসমসে, অনেক মজা লাগে খেতে। আর চিতই পিঠা যেগুলো, ওগুলো একটু মাঝখানে ফুলা ফুলা থাকে, তো মিশাইলে পছন্দ করে। আর কিছু বলবো না। আমি এতক্ষণ বসেছিলাম কেন জানেন? আমি ভাবছি মিশাইলে বুঝি আমাকে আগে খাইয়ে দিবে, তারপর সে খাবে। শুটকি দিয়ে দিলা, বড়াল করে দিছে। শুই না মুসলমান। উনি মনে মনে বুঝতে পারছে যে আমি ওনার হাতে খাবার খাওয়ার জন্য বসে আছি, তাও খাওয়াই দিচ্ছে না। কেমন খিটটা খিটটা। এত তেল কি দিয়েছিস? তেল কম হয়েছে। তুমি কি জানো তোমার হাতের খাবার যে কি মজা, কি স্বাদ, কি টেস্ট। শীতকালে তো আদর লাগবে, কারণ ওই যে আমি নিজের হাতে খেলে তো আবার কি আমার গিয়ে হাত ধুইতে হইবে, আমার শীত করবো, এই জন্য বলো ওনার হাতের খাবার খেতে যেতেছি। ওনার কি বুদ্ধি দেখেন, কি
বানাইতে গোলা আর পাতলা দিতে এটা এখন অনেক পাতলা হয়েছে আর পাতলা এখন বুঝছো কেন কেন তুমি বিদেশ যাওয়ার সময় আমি কান্না করি এখন বুঝছো এই তোমার হাতের খাবার মিস করি তোমার সাথে গল্প করা মিস করি আর উনি অনেক হেল্পফুল আমার কাজে অনেক হেল্প করে আমাকে আমি তো আবার বসে রয়েছি গরম দিতে মুরগি দিয়ে খাবা মুরগি দিয়ে খাবো মুরগি তো গরম লাগতেছে না অনেক মজা ওনার হাতের খাবার যাই হোক এভাবে আমরা খাওয়া দাওয়া করবো আর আপনারা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে যাবেন চেহারা কার মতো হয়েছে কনছে দি মেডিকেল বই প্রথম দেখে কি জানি কইছিলেন মেডিকেলতে কইছিলাম মিশেল মতো না আমার মতো নানার কথা মনোযোগ দিয়ে শুনতেছে যাও আজকে দুলাভাই সবাই রে খাওয়াই দিতেছে শালাশালি সবাই রে আনি সেই কোথায় আপনার আপু কোথায় সবই টেস্ট করায় তো তোমার মেয়েও বলে খাইবো বলতেছে দাও আমাকেও দাও আর এদিক দিয়ে দেখেন আমার মা তিনটা কম্বল বের করে রেখেছে এক একজন এক একটা নেওয়ার জন্য ও হো দেখেন এটা হচ্ছে শামিমার কম্বল এটা হচ্ছে আমার কম্বল এটা কার কম্বল এটা মনে হয় আমার ভাইয়ের কম্বল তিনজনের জন্য তিনটা কম্বল বের করে রেখেছে খাওয়া দাওয়া শেষ মিশারের আব্বু সব শেষে বলতেছে যে খেজুরের রস হলে ভালো হইতো তো মাই বলতেছে আল্লাহ আল্লাহ খেজুরের রস তো আছে তাড়াতাড়ি নিয়ে দে মারও মনে নাই তো এই যে খেজুরের রস আনা হয়েছে মিশারের আব্বুর জন্য এখন পিঠা দিয়ে খেজুরের রস দিয়ে খাবে খেজুরের রস দিয়ে চিতই পিঠা খাচ্ছে মিষ্টি তো সবার লাস্টে খেতে হয় আমাদের নবীজিও তো সব শেষে খাওয়ার শেষে মিষ্টি মুখ করতেন বাড়িতে ঢুকছি খেজুর খাইয়া এখন খাইতেছ খেজুরের রস তো একেই বলে জামাই আদর দেখো দাওয়াত দিয়ে না কিভাবে জামাই আদর করতেছে মাত্র শুরু তো যারা বিদেশ থাকে মানে যেই সব জামাইরা দেশের বাইরে থাকে তারা কিন্তু শ্বশুর বাড়িতে খুব একটা বেড়াইতে পারে না কারণ বছর কেটে যায় দেশের বাইরে তো যখন ছুটিতে আসে 2-1 মাসের তখন শ্বশুর বাড়িতে বেড়ানোরও কিন্তু খুব একটা সুযোগ পায় না কারণ এদিক সেদিক ছোটাছুটি করতে হয় তো মিশারির আব্বু 2 মাসের ছুটিতে আইসা আজকে 1 দিনের জন্য শ্বশুর বাড়িতে আসছে মানে 2 মাসের মধ্যে 1 দিন শ্বশুর বাড়িতে সময় দিল তো মিশারির আব্বু আর মিশারি গেছে শামিমাকে আনতে ওর শ্বশুর বাড়িতে সারাদিন সন্ধ্যার পর থেকে নানি নাতিন রে নিতে পারে নাই কোলে কাজের জন্য আল্লাহ নিতে পারে না এখন নিতে পারছে নানু বাড়ি আইছো বাতি দেখো দলাম দেখো সাদ দেখে সাদ কেন চলতো কোথায় যাইবা বাসায় যাইবা যাও আগে দিয়ে যাও ব্যাগ লও ব্যাগ লও শামিমাকে মিশারি আব্বু গিয়ে নিয়ে আসছে এখন রাত 8টায়
দাও বাবুমণিকে দিয়ে দাও গিফট। মাথায় দিবে বাবুমণি না কোথায়? এই। তো আমার কম্বলের বাক্সটা বের করেছি। উপরে যে কম্বলটা দেখতে পাচ্ছেন ডোরিমন কম্বল, এটা হচ্ছে মিশারির ছোটবেলার কম্বল। তো এটা তো আর এখন মিশারি ইউজ করতে পারবে না, এটা মিশারির বোন ইউজ করলে করবে, নয়তো ফেলে দিব। তারপরে যে কাঁথাটা দেখতে পাচ্ছেন এটা একদম মনে আগেকার, আমার বিয়ের পরই এই কাঁথাটা মা আমার জন্য সেলাই করেছিলেন। তারপর যে কম্বলটা দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে 8 কেজি, অনেক ভারী, মানে এটা গায়ে নিলে গরম লাগে, এত ভারী কম্বল। এটা কিন্তু আমার বিয়ের আগের কম্বল, আমার মামাতো ভাই বিদেশ থেকে এনে দিয়েছিল এই কম্বল। তো এই হচ্ছে আমাদের শীতের সরঞ্জাম। এদিক দিয়ে দেখেন, এদিক দিয়ে রাত হয়েছে আর জজমের চোখ খুলে গেছে, সজাগ হয়ে গেছে। এখন নানা নানি সারা রাত সজাগ থাকবো। নানাই গল্প করতেছে আর হাঁটতেছে। দেখেন বাবুর জন্য মায় বালিশ, কোন বালিশ এগুলো আইনা রাখছে। আজকে বাবু নানুর সাথে ঘুমাইব। সুন্দর কালারের, হলুদ কালারের কোন বালিশ, হলুদ কালারের বালিশ, শিমুল তোলার বালিশ বানায় রাখছে। আমাদের বাড়ি তো বাবুর জন্য এরকম একটা বালিশ লাগবো না? মিশারির বালিশ দিয়ে চালাই দিবা? মিশারি শুনছনি? শুধু বাবুর জন্য না, মিশারির জন্য এই যে কোন বালিশ নানু কবে বানায় রাখছে। তো এই যে বাবুর জন্য কত আয়োজন, নতুন নতুন জিনিসপত্র সব। তো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা? আমাদের বাড়িতে আসলাম এবং সময় মিলে খুবই আনন্দ করলাম। আর এরই মধ্যে আমার বোনও কিন্তু বাড়িতে এসে পড়েছে। তো বুঝতেই পারছেন বাড়িতে সদস্য সংখ্যা বেড়েছে, তার মানে কি আনন্দের পরিমাণও বাড়বে। এছাড়াও মায়ের হাতের মজার মজার পিঠা খাচ্ছি, চিতই পিঠা, ভাপা পিঠা, আরো কত রকম পিঠা। তো সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।